ঠিক আছে, তোমরা সবাই ভালো আছো? বসো বসো। তোমরা সবাই ভালো আছো? আজকে কয়জন আইছে? 10 জন না? তাহলে আগে সংখ্যাটা চেঞ্জ করে নিই। আজকে আসছে 10 জন, সামনে বসো, ওই বেঞ্চে বসবো না, সামনে এই বেঞ্চে বসবো। না না, পাশে একটু সরে বসো দুইজন, এক বেঞ্চে দুইজন করে বসো, শুরু করে ফাঁকা ফাঁকা বসো। আজকে আসছে 10 জন, 2 4 6 8 10। উপস্থিত 10 জন, আর উপস্থিত 6 জন। 4 জন তো 6 জন। সে আবার আসলেও পারে, এখন তাহলে ঠিক আছে, আগে রোল নম্বরটা করতেছি, তোমরা সবাই রেসপন্স করো। হ্যাঁ, বই নাই? আচ্ছা, যাদের কাছে দুইটা বই, একজন একটা দিয়ে দাও, দুজনে শেয়ার করে রাখো। হ্যাঁ, দুইটা হলে একটা দাও। আমিও দেব না, যেটা বলছি সেটা করো, একটা বই দাও, দুজনে একটা শেয়ার করো। এটা দুইজন না? ও স্যার, আমার কথা মেরে দাও না স্যার, যেটা বলছি সেটা দুজনে একটা বই শেয়ার করে দাও। আচ্ছা, রোল কল করতেছি, ঠিক আছে, ওকে। এবারে রোল কলটা আগে করে নি। রোল নম্বর 1 খাদিজা খাতুন, রোল নম্বর 2 ঋতু বর্ণা, হ্যাঁ সুন্দর করে দাও। রোল নম্বর 3 মমি আক্তার, মমি কালকে তুমি আসোনি কেন? স্যার বিয়ে বাড়ি গেছো। হ্যাঁ, আর মামা বিয়ে বাড়ি গেছে। আমি যাকে জিজ্ঞেস করছি সে উত্তর দি, কোন না কেউ না। রোল নম্বর 4 লামিয়া খাতুন, এই লামিয়া খাতুন এই আসছে না। রোল নম্বর 5 জিনিয়া ইসলাম, यस স্যার, জিনিয়া রেগুলার আসছে। রোল নম্বর 6 রাবিন মুন্সি, यस স্যার। রোল নম্বর 7 আলামিন মুন্সি, আসসালামু আলাইকুম। এই জোরে দাও। রোল নম্বর 8 অনন্যা খাতুন, রোল নম্বর 9 সাথী খাতুন, यस স্যার। এই সাথী কি হইছে জান্নাতি? তোমরা আবার আসনি কেন? ও স্যার, আপনি প্রতিদিন ডাইরেক্ট আসেন, আপনি কি আমি জানি না আমি সরকার। আমি বল 12 মঈন, মোহাম্মদ মঈন আসছে। জিও এই বল দিকে রাখো, এই বলটা একটু দূরে রাখো, বল দিকে রাখো। ইয়া ও স্যার, আমার কাছে দেন বল, এখন বল। ও স্যার স্যার আইটি দুটো রেডি না স্যার, বলছেন না। রোল নম্বর 13 রোমান মোল্লা, यस স্যার। এই দুর্গা রোল নম্বর 14 জান্নাতি খাতুন, জান্নাতি আসছে আজকে। রোল নম্বর 15 আলিফুল ইসলাম, আলিফুল আসছে ভালো। রোল নম্বর 16 আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা আসছে দেখলাম। আয় আয় উল্টোপাল্টা করে কিছু করবো না, সোজা হয়ে বসো, সুন্দর করে। এই মানে এই ওর সাথে দুষ্টুমি করবো না, ফাঁকা ফাঁকা বসো। তাহলে তোমাদের গণিতের তো কত দুইটা শেষ করা হয়েছিল না? 3 নাম্বার 2 আর 3 নাম্বার শেষ, 4 নাম্বার শেষ, 4 নাম্বার বাকি আছে না? 4 নাম্বার এই এটা এখানে রাখছো কেন? দুইজন শেয়ার করতে বলছি না, কথা বলে কথা শোনো না, তোমরা বলছি দুজনের সাথে শেয়ার করতে, ওই মাঝখানে রাখবে, ও দেখবে ও দেখবে। পৃষ্ঠা নম্বর 6 বের করো। এখন আমাদের 4 নম্বরের অঙ্কগুলো বাকি ছিল, তাই না? শুধু 4 নম্বরের অঙ্কগুলো করলে শেষ। এই তোমার বই কই? বই নাই তোমাদের একটা? হ্যাঁ এই একটা ছিল, একটা আছে, ঠিক আছে। যাদের বই নেই তারা বোর্ডে আমার সাথে ও স্যার আমার আছে। 4 নম্বরে দেখো, এই 4 নম্বরের অঙ্কটা তোমরা তুলে ফেলো, 4 নম্বরের অঙ্কটা তোমরা খাতায় তুলে ফেলো সবাই। এই বই রুমানের আছে, এই 6 নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 6 বের করো। রুমানের দিকে সরে বসো, মাঝখানে বইটা মাঝখানে রাখো, দুজনে দেখো। 4 নম্বরের অঙ্কটা আমরা করব 4 এর 1। কি কথা বলবো না, এই অন্য কোনো কথা হবে না, মাঝখানে রাখো, বইটা মাঝখানে রাখো, খাতা দুজন দুই পাশে রাখো, বইটা মাঝখানে রাখো, যাতে ওরও দেখতে সুবিধা হয়, তোমারও সুবিধা হয়।
4 এর 1 নম্বর দেখো ফাঁকা ঘর সবাই আমরা তুলে ফেলো তারপর আছে 6 তারপর আছে ফাঁকা ঘর এবার আবার ফাঁকা ঘর তারপর 7 ফাঁকা ঘর এখানে আছে 7 তাহলে এটা কোন চিহ্ন এবার এখানে আছে 4 এখানে আছে ফাঁকা ঘর বাংলা বাংলা ক্লাস কি বাংলা বই আছে তোমাদের সবার জি স্যার নাই স্যার অনেকের আছে অনেকের নাই তাহলে তো আছে তাই বলবো আজকে তো প্রথম ক্লাস বাংলা হলো না ক্লাস মিস করবে না ক্লাসগুলো নিয়মিত করবা ঠিকমতো তোমাদের এখানে যা করিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা অধ্যায় শেষে একটা করে ক্লাস টেস্ট নেওয়া হবে ঠিক আছে তোমরা এখানে যা করবা তোমাদের বাইরে কোথাও অন্য প্রাইভেট পড়া লাগবে না ক্লাস ঠিকমতো করবে হ্যাঁ এই অধ্যায় প্রাইভেট পড়ানো বড় না এখানে তুমি যদি এখানে ক্লাস ঠিকমতো রেগুলার করো আর কোনো লাগবে না এবার দেখো এখানে কি আছে প্রাইভেট কি পড়ায় শীতকাল দিয়ে সবাই এত সকালে আসতে পারে সেটা প্রাইভেট প্রাইভেট লাগবে না তোমরা এখানে অঙ্ক করলে প্রাইভেট লাগবে এবার কথা কম বলি এবার আমি যেটা বোঝাই সেটা বোঝো এবং করার চেষ্টা করো এখন দেখো এটা সবার তোলা হয়েছে পাতা হয়েছে এখন দেখো এইখানে কি রকমটা দেওয়া আছে এখানে ফাঁকা ঘর এখানে একটা সংখ্যা আবার একটা ফাঁকা ঘর আবার এখানে ফাঁকা ঘর এখানে একটা সংখ্যা এখন আমাদের গুণের নিয়মে সাধারণত কি এই 7 এর সাথে লিখে করো এই 7 এর সাথে এটার সাথে গুণ হবে এটার সাথে গুণ হবে এটার সাথে গুণ হবে কিন্তু এখানে কি দিয়ে গুণ করব তা দেয়া দেয়া আছে নেই কিন্তু এইখানে দেয়া আছে কত 4 4 দেওয়া আছে নাকি তাহলে 7 এর সাথে কত গুণ করলে এখানে সাধারণত 4 হবে কেউ বলতে পারবা কত হবে মানে এখানে ধরো আচ্ছা আমি আগে একটু ভেঙে দেখি হ্যাঁ হ্যাঁ দেখো এই যে আমি একটু ভেঙে করাই এটা একটু চিন্তা করতে হবে এখানে হলো রাফ পাশে একটু ভেঙে করতে হবে এখন মনে করো একে আমি গুণ করব কত দিয়ে 7 দিয়ে গুণ করলে এখানে আমাদের একটা দেওয়া আছে 4 বাকি এখানে কি হবে আর এখানে দেওয়া আছে 3 আমাদের প্রথম এইগুলো তৈরি করতে হবে এখানে 4 মিলবে এখানে আবার 3 মিলাতে হবে এখন যদি আমরা এখানে 4টা আনতে হয় হ্যাঁ বলো তুমি বলো ওকে ওর কথা তো ঠিক তাই না আমরা যদি এখানে 2 নিই তাহলে কি এখানে 4টা মিলে যাচ্ছে না তাহলে এই যে আমরা একটা 2 নিলাম 2 নিলে কত 7 2 এ কত 14 কত 14 কত বসালাম 14 4 বসালাম হাতে থাকলো কত 1 টাকা হাতে 1 থাকলো এখন দেখো 7 এর সাথে 6 গুণ করো 6 এর সাথে কত 42 আর যে ছিল কত 42 এর কত হলো 42 এর কত বলবে 42 এর 3 হাতে কত থাকবে 4 এইবার খেয়াল করো এখানে আরেকটু খেয়াল করো আমাদের হাতে কত আছে 4 এই 4 আছে এখন খেয়াল করো 7 এর সাথে এমন একটা সংখ্যা গুণ করব
তার সাথে ওই 4 যোগ করার পরে এখানে 3 আছে না, তো 3 এর পরে মনে করো যে 3 এর পরে ফাঁকা ঘর, তার মানে 3 এর পরে 1 হতে পারে, 3 এর পরে 2 হতে পারে, 3 এর পরে 3 হতে পারে, 3 এর পরে 4 হতে পারে, 3 এর পরে কত 5, 3 এর পরে 6, 3 এর পরে 7, 3 এর পরে 8, 3 এর পরে 9, 3 এর পরে কত 3 এর সাথে 10 আর হবে না, মানে 3 এর পরে তাহলে 39 এর পরে সংখ্যা তো 40 এ চলে যাবে, 40 এ গেলে কিন্তু শর্ত মিলবে না। তাহলে আমাদের কি নিতে হবে, 3 এর পরে কি এই 1 2 3 4 5 6 7 8 9 এর যে কোনো একটা নিতে হবে। কিন্তু আমরা কিভাবে নিব, এখানে কি 6 7 42 আর 43 এর কি আবার এই পাশে আমার কত হাতে কত আছে, হাতে কত 4 রয়ে গেছে না। এখন সাথে সাথে এমন একটা সংখ্যা গুণ করব যে ওই 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 4 যোগ করার পরে 3 এর পরে এখানে যে কোনো একটা হবে। এখন দেখো 7 এর পরে যদি আমরা এখন সাথে সাথে তুমি যদি 2 দিয়ে গুণ করো কত হয় 14, কিন্তু আমাদের আসতে হবে কি এখানে তো 3 আছে, এই মানে কথা বলছো কেন, এই বলে এই যে শুধু এই দেখো এই কথা বলবো না, কথা বললে কিন্তু এই ক্লাস থেকে বের হয়ে যাবে, চলে যাবে ক্লাস যদি ভালো লাগে বের হয়ে চলে যাবে, বুঝবে না আবার কথা বলবো। এখানে আমি যেটা বলছি সেটা ভালো মতো বোঝো যে আমাদের এখন বলো 3 এর ঘরে আসতে হবে, সাথে সাথে 2 দিয়ে গুণ করলে 14 হয়, সাথে সাথে 3 দিয়ে গুণ করলে কত 21, কত কম আগে কম করব, সাথে সাথে 3 দিয়ে গুণ করলে কত হবে 21, 3 এর ঘরে কি আইছে 3 তো আমাদের সীমা দেখানো আছে, সাথে পরে 4 দিয়ে গুণ করলে 28, সাথে পরে 5 দিয়ে গুণ করলে 5 সাথে কত 35। তাহলে এরকম দেখো 35 যখন হচ্ছে তখন কি 3 এর ঘর ছুঁয়ে যাচ্ছে না, মানে শর্ত মিলে যাচ্ছে না। এখন আমরা যদি এখানে 5 নিই তাহলে কি হলো 5 সাথে কত, আগের হাতে কত ছিল 35 আর 4 কত, এই যে আমরা তাহলে 3 এখানে 3টা দেওয়া আছে, তাহলে এখানে কত বসবে 39 এর কত বসবে শুধু 9, কারণ আমরা 39টা লিখবো এখন, তাহলে এখানে কত 9 বসানো যায়। এটা কি এবার কি বুঝছো তোমরা সবাই, যে আমরা এখানে কিছু নাই, এখানে কিছু নাই, কিন্তু আমরা কি করে বের করলাম, এখানে 3 দেখছি না, এখানে 3 দেখছি, তাহলে কি হবে 3 এর ঘরে এমন একটা কিছু হবে 31 32 33 39 40 এরকম একটা হবে। হ্যাঁ, যেহেতু আমরা 3 দেখছি এখানে 3 আছে, তাহলে এখানে সাথে সাথে এমন কিছু গুণ করব যার সাথে গুণ করলে আমাদের 3 এর ঘরে ওটা চলে আসবে। তাহলে এই যে কত হলো 3 9 3 4, তাই তো। তাহলে এখানে আমরা কি বসাতে পারি, এখানে আমরা কি বসাবো বন্ধুরা, এই যে আমরা 2 বসালাম, আগে থেকে লিখবে না, আগে বুঝে নাও ভালো মতো 2, তাহলে 7 দুগুণ 14 14 4 হাতে করে 1 642 আর 1 কত 43 এর কত, এই যে এখানে 2 বসালে এটা করতেছি 7 দুগুণ 14 4 হাতে কত 1 6 সাথে কত 42 42 আর কত 43 এর কত, হাতে কত থাকবে 4। এখানে আমাদের এখানে যে শর্ত দেওয়া আছে এখানে 3 আছে, তাহলে এখানে আমরা যদি এখানে 5 নিই তাহলে 5 সাথে কত, হাতে কত ছিল 35 আর 4 কত, এই যে আমরা বসিয়ে দিলাম 39। এটা ওটা পরে ওইখানে ফাঁকা ঘরটা আমরা পরে করব। দেখো এই জিনিসটুকু বুঝছো তোমরা, এবার আমরা এখানে একটা শূন্য দিয়ে ঘরটা পূরণ করে দিই আমরা, তাই না, তো এখানে ঘরটা পূরণ না করে কোনো কিছু নাই, শূন্য মানে কি কোনো কিছু না, তাই না, তাহলে ওরা কোনো কিছু দিইনি, থাক ওটা বাদ দিলাম, কোনো কিছু না শূন্য দেওয়া না দিয়ে একই কথা। এখন এই ফাঁকা ঘরের সাথে এর সাথে এটা 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 গুণ করে এখানে আবার কত দেওয়া আছে লিমিট দেখছো 5 দেওয়া আছে, মানে এখানে 5 হবে। এখন 562 কে আমরা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যে এখানে 5 হবে, বাকি সংখ্যাগুলো যাবে না, বাকি সংখ্যাগুলো আমাদের মিলানো লাগবে না, কিন্তু এই শেষের এটা হবে 5। এখন দেখো এই 562 তে যদি আমরা 562 তে যদি আমরা গুণ করি, আমরা ধরো যে 5 দিয়ে যদি গুণ করে দেখি, মানে এটা একটা অনুমান করে একটা করে গুণ করে দেখব যে আমাদের এখানে 5 মেলে কোনটা। দেখো 5 দুগুণ কত হয় 10, হাতে 1 5 আর 3 আর 1 কত 21 এর 1 আর থাকলো 3, 5 5 25 আর 3 কত 28। দেখো আমি 562 এখানে যদি 5 নিই, এখানে যদি 5 নিই, এই কয়টারে গুণ করলে কত আছে 2810। এখানে কি এই সংখ্যাটা কত
2 পাচ্ছি না, কিন্তু আমাদের হতে হবে কত? তাহলে কি 5 দিয়ে গুণ করার পরেও ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে না? আমি 5 দিয়ে গুণ করছি তাও ছোট হয়ে গেছে। এখন আমি এটাকে যদি 5 এর জায়গায় 8 দিয়ে গুণ করি তাহলে কি হয় দেখি। 562 গুণ কত? 8। এই আমি 8 দিয়ে গুণ করলে কি হবে? 8 গুণ কত? হাতে কত থাকলো? 6 8 কত? 49 কত? হাতে কত থাকবে? 24 তাহলে কি এখানে কত? 4 4 9 6 হয়ে গেল, তাহলে 496। খেয়াল করো এখানে কি এই শর্তের নিয়ম দিয়েছে, এখানে কি শেষে 5 পাইছি আমরা। এই শুধু এই করো, এটা কি বুঝতেছো? আমার কথা বুঝতেছো? বুঝতেছো এটা? এখন দেখো 4496 8 দিয়ে গুণ করলেও যোগ হয় না, তাহলে আমরা তারপরে 4496 দেখো 5000 এর কাছাকাছি চলে আসে না 8 দিয়ে গুণ করলি। আমরা যদি এখন 9 দিয়ে গুণ করি তাহলে কি হয় দেখো তো। 562 কে আমরা গুণ করব কত দিয়ে? 9 দিয়ে। 9 দিয়ে গুণ করলে কি হবে? 9 গুণ 18, 6 গুণ 12 আর কত? 13 3 হাতে কত থাকলো? আর 5 45 518 সরি আমি এটা ভুল লিখছি। 9 গুণ 18 কত? 8 হাতে থাকলো কত? 1 6 9 কত হয়? 54 54 আর কত? 55 5 হাতে কত থাকবে? 5। আবার 45 এর 5 কত? এবারটা দেখো তো, এবারটা দেখো তো, বুঝছো? এটা কিন্তু একটু বেশি চিন্তা করতে হবে, পাশে রাফে এরকম করতে হবে, তারপরে এটা একটা একটা করে মিলাতে হবে। তাহলে আমরা এখানে কি দিতে পারি? এখানে কত দেব? এই দাও, এখানে কত দেব? এখানে কি কত দেব? এই যে আমরা কি দিয়ে গুণ করছি? 9 দিয়ে গুণ করছি না? এই যে দেখো এখানে যখন 9 নিই, 9 নিলে তাহলে কি 9 দুগুণ কত? 18 কত? 8 6 9 কত? 54 আর কত? 55 5 হাতে কত থাকলো? এই হাতে কত? 5। আবার 9 সাথে 5 গুণ 5 গুণ কত? এই কি করব? 45 আর 5 কত? 50। এখানে 5 দিয়ে আছে, এখানে আমি কত বসাবে? 0। এবার আমরা যোগ করব 8 3 কত? 11 হাতে কত? 1 5 আর 1 6 9 6 কত? 15 5 হাতে কত থাকলো? এই হারবা না, শুধু হারবা না, অঙ্ক করার সময় বুঝতে পারবে। তাহলে কত হলো? 5 আর 1 6 9 6 15 15 5 হাতে কত থাকলো? 1 1 আর 0 1 3 আর 1 4 হাতে কিছু আছে না। এবার তাহলে কি 5টা 5 শুধু বসিয়ে দেব। এইবার তোমরা পারলে রাফ পাশে এরকমটাও, হ্যাঁ রাফটাও পাশে এরকমটাও দেখে করতে পারো। আর এই অঙ্কটা এখন করে ফেলো দ্রুত। এবার দ্রুত করে ফেলো। করা হয়ে গেছে, তুমি আগে করছিলাম। তোমরা বুঝাচ্ছি যখন বুঝানোর ভিতর করবো না অঙ্ক। আমি বোঝানো শেষ হবে তারপর করবো। ঠিক আছে, হ্যাঁ এটা শেষ করো এখন। আমি যখন গল্প করতে তখনই করা শুরু করবো, তার আগে করবো না। কি বলছি? এক কথা সেই ফোনে বারবার বলা হচ্ছে, আবার এখানে 5 মিনিট হয়ে গেলে কথা না আসলো, কমান্ড যদি না হয় স্যার আপনি আগে হ্যাঁ রাফটাও করো, অবশ্যই রাফ না করলে বুঝবো কি করে ফেলো যে কোনটা দিয়ে কোনটা আসছে। সবার করো। আয়শা তুমি বুঝছো? তুলে ফেলো, তোলা হয়ে গেছে। আয়শা আগে তুলো না, আমি যখন বলবো যে তোমরা করো সবাই তখন তুমি করা শুরু করবে, এর আগে করবো না, ঠিক আছে? আর এই যে এখানে এটা এই যে মার্জিনের এই পাশে লেখা আসতে দরকার, মার্জিনের এই পাশ থেকে হবে, ঠিক আছে? এই যে এই পাশে চলে আসছে এটা হবে না, এই পাশ থেকে চার নম্বর এখানে দাও, ঠিক আছে? 4 নম্বর এখানে দাও, ঠিক আছে? 4 দিয়ে এখানে একদম, কিন্তু লেখা হবে সুন্দর করে তুলে ফেলো এবং বুঝতে সমস্যা হলে আমাকে বলো। তাহলে এই সমস্ত অঙ্কগুলো এই নিয়মে করতে হবে এবং চিন্তা একটু বেশি করতে হবে, মিলাই ক্যালকুলেশন করতে হবে, গুণ করতে হবে। সুদায় বসো, ওদিকে পিছনে যাও, পিছনের দিকে টাকা বানালাম, সুদায় বসো, রাফ করে নাও। হ্যাঁ সবাই করছে, যে করছে মানে তুমি নিজে না করে অন্য করছে না। রাফ ফোন কিভাবে আসছে সেটাও তুমি এখানে নিয়ে নিবে।
তুমি এটা কিভাবে আসছে সেটা তোমার বুঝে শুনে করতে হবে না সবটা। এই বই পাল্ট পাল্টালেও সব কিছু পাল্টাবে না তো। এই বই ভাই আপনার নষ্ট হবে না ভাই। এই বই পাল্টাবে মানে কি বই সব কিছু চেঞ্জ হবে? বইয়ের কোনো কিছু চেঞ্জ হবে না। গণিতের বই সম্পূর্ণ এরকমটাই থাকবে। আর যদি দুই একটা টপিক চেঞ্জ হয় সেটা আলাদা। এই অবশ্যই কথা বলবো না। শুধু অঙ্ক করছে, শুধু এইগুলো অঙ্ক এগুলো না করে আবার কথা বলবো। এই কথা বলবো না। নিজেটা করে চুপ করে বসে থাকবা। এবার পয়েন্টটা তুলবা, তাদের এটা হয়ে গেছে। গল্প করবো না, ক্লাস টাইমে কোনো গল্প হবে না। স্যার ক্লাস থাকা সত্ত্বেও না রাজনীতি গল্প করো। আলিপুরাই রুমা আর তুই পারো ওর কাছে যাও। কথা কম কাজ করো। সবার কি হয়েছে? জি স্যার। তোমার কি হয়েছে? জি স্যার। 2 নাম্বার এরা 2 নাম্বার তুলে ফেলছে। এবার সবার হয়েছে? এরা 2 নাম্বার তুলে ফেলছে, দেখছো আপনি? 3 নাম্বার হয়েছে। 3 নাম্বার তুলে ফেলছো? জি স্যার। 3 নাম্বার তো না হয়। তাহলে মুছে দিলাম। আলামিন স্যার খালি আলামিন কে। সবাই কিছু বলি, তোমরা তো সবাই শোনাও না। না ভাই, আমরা শোনাই না। যার নাম মি, এখন তোমরা যদি মনে করো যে শুধু ওর নাম না, এরকম বললে হয়? বলো। তোমরা ক্লাস করলে এই গণিতের কোনো প্রাইভেট কোথাও করা যাবে না। আমাদের ভালো লাগে, আমি কি করবো? হ্যাঁ এরকম এই জীবন নাই 2 নাম্বারটা এই কথা বলতে নিষেধ করছি কিন্তু। এই কাঞ্জাই কথা বলতে নিষেধ করছি কিন্তু। এই বইটা কিন্তু বলছি তুলে ফেলো। 9 7 তারপরে আছে ফাঁকা ঘর, তারপরে আছে কত গুণ ফাঁকা ঘরে 8। এই যে ফাঁকা ঘর, তারপরে আছে কত 8। এটার সাথে আমরা গুণ করলে আমাদের আর কি দেওয়া আছে? 0, এখানে একটা 0 দেওয়া আছে। এরপরে 3টা ফাঁকা ঘর, এই একটা ফাঁকা ঘর, এই একটা ফাঁকা ঘর, এই একটা ফাঁকা ঘর, তারপরে দেওয়া থাকলো 2টা ফাঁকা ঘর। এবং যে সংখ্যা সুতরাং এই সংখ্যা সুন্দর করে তার নিচে লিখবা। এইবার খেয়াল করো, ওকে সবার কি তুলা তো হয়েছে না? এইবার খেয়াল করো, দেখো এইখানে কি আছে? এখানে একটা 0 দেওয়া আছে না? এই সুন্দর করে বসো, বারবার এক কথা বলো না। এখানে 8, এখানে কি আছে? 8 কে কত গুণ করলে 0 হবে? এরকম একটা বিষয় দেওয়া আছে না? এরকম হচ্ছে না? তাহলে দেখো এখানে 8 কে কত দিয়ে গুণ করলে এখানে 0 হবে? বলো। একজন বলছে 8 10 কে 80, 8 10 কে 80 সমান 80 শূন্য। আমাদের প্রথম সংখ্যার এই প্রথম এটা বানাতে হবে কত? 0 তৈরি করতে হবে না?
আমি যদি 8 কে 80 যদি আমি শূন্য দ্বারা গুণ করি তাহলে কত? আমি যদি 8 কে শূন্য দ্বারা গুণ করি, এই তোমরা এখানে আসো, যাও, এই যাও, এই ক্লাস চলছে, আবার এখানে আসো। শূন্যতে যদি আমরা গুণ করি 8 কে তাহলে কত? 8 শূন্য কত? তা আমি কোথায় চলে যাচ্ছি? আমি 80 তে যাব কেন আগে? আমি আগে ছোট থেকে আসি, ছোট থেকে আসি। তাহলে এখানে যদি আমরা এখানে যদি একটা শূন্য নিই, তাহলে আমি এই কথা বলবো না। 8 এর সাথে শূন্য গুণ করলে কত? 8 শূন্য কত? শূন্য। আর তোমাদের বারবার বলা সত্ত্বেও স্যার যেটা বলে সেটা না শুনে কথা বলো না। এই অভদ্র আচরণগুলো ক্লাস তুমি করবে না, বারবার বলা সত্ত্বেও তোমরা এগুলো করো। এবার খেয়াল করে দেখো, 8 গুণ 0, 8 শূন্যকে 0, 8 গুণ 7, 7 টা কত? 56 কত বলবে? হাতে কত থাকে? হাতে থাকলো 5। এবার 8 গুণ 9, 8 নং কত? এই মামি, এই ওইটা কি করছিস তুমি? এই তোমার এটা দেখতে বলছিস না, কি করছিস? তুমি এগুলো কি করছো? একদিন স্কুলে আসলে আর 2 দিন কামাই যায়, আবার এখানে স্কুলে ক্লাস টাইমে যখন বোঝানো হয় সেগুলো আবার এদিকে খেয়াল না করেই করছিস। বইয়ের অজুহাত, এই অঙ্ক তো করাই করে দিচ্ছি বোর্ডে, বইয়ের অজুহাত দিয়ে স্কুলে আসে না কয়দিন ধরে। 7 টা কত? 56, 6 হাতে থাকলো 5, 8 নং কত? 72 সাথে আর 5 যোগ করো তাহলে কত হবে? তাহলে এখানে কত হবে? 77। এই যে 77, এই লাইনটা একদম সোজা না? যে আমরা ও জিনিয়াস হয়ে গেছে 8 10 কে 80 বানাতে। ঠিক আছে, ওটাও হবে, কিন্তু ওটা আমরা ছোট দিকে দিয়ে আসি আগে। শূন্য দিয়ে গুণ করলে আমাদের সহজে হয়ে যাচ্ছে। এই লাইনটা গেল। এখন একবার বাদ একটা সংখ্যা এখানে শূন্য দিয়ে গুণ করা যায়। এখন দেখো এইখানে আছে লিমিট কি দেয়া আছে? 9, তারপরে দুইটা ফাঁকা ঘর, তাই না? জি। এখানে কোনো কিছু দেয়া নাই, অর্থাৎ উপরে আমরা পেলাম 970। এখন এই 970 কে এমন একটা কিছু দিয়ে গুণ করতে হবে যাদের গুণ করলে এখানে হবে 9, এখানে হবে 9। এখন আমরা কি দিয়ে গুণ করব? স্যার 970 রে কি দিয়ে গুণ করলে যার লিমিট এখানে আমরা পাবো 9 পরে আর দুটো সংখ্যা পাবো। তাহলে এখানে 9টা দেওয়া আছে, এরপরে এখানে দুটো ফাঁকা ঘর আমাদের সংখ্যা দিয়ে পূরণ করতে হবে। আমরা যদি 2 দিয়ে গুণ করি বা 1 দিয়ে গুণ করি, আমরা যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি হয়? দেখো, 1 গুণ 0 0, 1 গুণ 7 7, 1 গুণ 9 9, 970 হয় কি? আমাদের লিমিটের সর্বোচ্চ সীমা এই যে এখানে 9 ছিল না, তাহলে 9টা কি খাটে? হ্যাঁ। আর যদি আমরা 2 দিয়ে যদি গুণ করতাম, খেয়াল করো, আমরা যদি এই 970 কে 2 দ্বারা গুণ করতাম, প্রথমেই 2 দ্বারা গুণ করতাম, তাহলে কত হলো? কত হতো? 2 শূন্যকে 0, 7 দুগুণে কত? 14, হাতে কত থাকবে? 1, 9 গুণে 18 এর কত? 1940 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি দেখো, একবার দিলে কি এই 9টা 9 এর যে আমাদের শর্ত দেওয়া ছিল যে এখানে 9, আর বাকি এখানে দুইটা সংখ্যা অজানা সংখ্যা যা হইব, 9 তো মিলতেছে, এখানে 9 মিলতেছে না? তাহলে কি আমরা এখানে কত নেব? এই সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, এই সোজা হয়ে কোথায় জানা যায়? তোমার খাতা কই? এখানে এদিকে খেয়াল করো। তাহলে কত? এখানে আমরা নিলাম 1, তাহলে 1 শূন্যকে 0, 7 কে 7, আর 9 কে 9 তো অলরেডি দেয়াই আছে। এখন যদি আমরা যোগ করি, এই যোগটা আগে করা ছিল, 6 সাথে 0 যোগ করলে কত হবে? 6, 27 কত? 14। এবার দেখো এখানে তো আর ঝামেলা মিলে হয়ে গেল, তাই না? দেখো, মানে আমরা ছোট দিয়ে করেছি, ছোট দিয়ে করে কি এই যে এখানে আবার মিলছে না, এখানে 5 দিয়ে আছে না? এটা তো এখানে তো মিলছে না, 175 হতে হবে। তাহলে কি এটা আবার করতে হবে, অন্য কোনো সংখ্যা দিয়ে অন্য কোনো সংখ্যা বসিয়ে করতে হবে। এখন 8 10 কে 80 6 714 4 হবে, 16 17 1 8
যদি আমরা তোমাদের বইতে করে তোমরা হিসাবে তো ভুল তো যায়নি তাই না? ফুটবল আচ্ছা তোমরা এটা করো এবার এটা তুলে দিও এটা তুলে ফেলো হ্যাঁ পরে ফিরে আবার এটা আমি আবার ওই অ্যানসার মিলানোর জন্য আবার করবো এটা পদ্ধতিতে এটা ছয় চলে আসছে আমাদের এখানে আমি বলি হয়ে গেছে না এখানে হবে শোনো এখানে হবে এই অঙ্কটার জন্য এখানে হবে 14 4 হবে ঠিক আছে এখানে 14 4 হবে এই অঙ্কটা ফিরে আবার আমি করব শেষ কালকে স্যার না কালকে না এই অঙ্কটা যে নিয়মটা হয়নি সেটা পরে আবার দিচ্ছি কিন্তু এটা আমরা করলে 2 নাম্বার দিছো না এটা করলে এই অনুসারে आंसर দিতে না 4 দিতে হবে না 5 দিলে হবে না এখানে 4 হবে চলো এই যোগ করলে যা হয় তাই এখানে তো 5 ছিল 5টা মিলানো যায়নি প্রথমবার আমি পরে আবার করব ওটা স্যার কালকে করে বুঝে কত করব না বুঝে এখন এই করা হবে 3 নাম্বারটা করি এরপর এটা শেষ করে ফেলো তারপরে আবার শুরু করতে হবে স্যার রাগ করতে না তাই করতে না রাগ করে আমার এই কাজ করে দেখছি আমরা তো রাগ করতে না এই সুজয় বসো এরকম করব না এখন দিলাম বুঝছে এটা 3 নাম্বারটা তো এই শোনো এটা যে আমি 2 নাম্বার করছি না 2 নম্বরের অঙ্ক এখানে 5 ছিল সেটা মিলানোর জন্য পরে আমি আবার করব এবার এটা তোমার আবার 3 নাম্বারটা ধরো এবার লাইক আমাদের আগে সেই না আমাদের না না কি করব কথা বলতে নিষেধ করছি কিন্তু এবার 3 নাম্বারটা কি কি আছে দেখো তো 3 নাম্বারটা নাম্বার আছে তুলে ফেলো 3 নাম্বার 4 দিয়ে ফাঁকা ঘর তারপরে আছে কত ফাঁকা ঘরের ভিতরে একটা 7 দেওয়া এই যে ফাঁকা ঘরে 7 দেওয়া এবার পরে আছে 7 দিয়ে ফাঁকা ঘর 7 দিয়ে ফাঁকা ঘর এখানে দিলাম 2 এই যে এবার আছে 2টা ফাঁকা ঘর কথা না বলে দ্রুত অঙ্কটা তুলে ফেলো 2টা ফাঁকা ঘর 2টা ফাঁকা ঘর 9 কথা বলবো না কথা বলার বিষয় আর ফাঁকা ঘর তোমাদের কি তোলা হয়ে গেছে সবার 8 ফাঁকা ঘর তারপরে 0
এবার খেয়াল করো, এটা কি করতে হবে আমাদের। দেখো এখানে এই যে একটা ফাঁকা ঘর দেওয়া আছে না, জি এই তোমার খোলা হয়েছে। এবার দেখো, এবার এটা দেখো, এখানে 4 আছে, ফাঁকা ঘর আছে, আর এখানে একটা ফাঁকা ঘরে 7 দেওয়া আছে। তারপরে আছে গুণ হবে একটা ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরে কোনো সংখ্যা দেওয়া নেই। আমাদের লিমিট দেওয়া আছে 19 এর পরে যে কোনো দুটো সংখ্যা হবে এই যে। আমি এই কথা বলতে চাইছি। দেখো এবার হচ্ছে তোমার কি হচ্ছে, এখানে দুইটা ফাঁকা ঘর অজানা সংখ্যা দেওয়া আছে, তাই না? এখন সাথে সাথে কত গুণ করলে কত গুণ করব আমরা? সাথে সাথে যদি 1 গুণ করি সাথে 7, কিন্তু এখানে আবার একটা ফাঁকা ঘর দেওয়া আছে না, আমরা সাথে সাথে এখানে আবার 19 হবে না, এটা 19 মিলে দিবে। এই খেয়াল করো, এখানে কিন্তু 19 মিলে দিবে। আমরা যদি সাথে সাথে 4 দ্বারা গুণ করি কত হয়? 4 সাথে কত? 28 এর কত? 8 হাতে কত থাকলো? 2। এখন দেখো ভাই, 2 না, এবার হচ্ছে 4 সাথে 28 হাতে থাকলো 2। এবার আমরা যদি এখানে 8 নিই, 4 টা কত হয়? 32। আর তার সাথে 28 এর 2 কত? 30 এর কত? 18 এর 2 30 এর 0। এবার দেখো 4 গুণ 4 মানে 16, হাতে থাকলো 3 19। এটুকু করা যায়? কথা বলো না লোক। এখানে দেখো 4 এর সাথে গুণ করলাম, 4 এর সাথে কত? 28 এর 8 হাতে কত থাকলো? এটা ভালো করে বোঝো ভাই তুমি। হাতে থাকলো 2। এবার আমরা এখানে কত নিলাম? আমরা যেহেতু এখানে 4 নিয়েছি, 4টা কত হবে? 32। এখানে আবার 8 নিয়েছি কেন? খেয়াল করো, এই জিনিসটা আবার একটু বোঝো। তাই এই জিনিসটা আবার একটু বোঝো। এই লাইনটা তো হচ্ছে, এই জিনিসটা আবার একটু বোঝো। আমি এখানে নিলাম কত? 4 নিলে কত হলো? 428। আমাদের দেখো এখানে কত আছে, শেষের লিমিটটা কত দেওয়া আছে? 19 দেওয়া আছে না, আর এখানে ফাঁকা ঘর অজানা। এখন দেখো 4 সাথে 28 নিছি, হাতে কত থাকে? 2। এখন 4 এর সাথে কত গুণ করলে মানে এখানে আমাদের 19 বানাতে হবে। আবার দেখো এই 4 এর সাথে এটার সাথে এখানে 4 নিয়ে মানে কি, এই 4 এর সাথে পরের ঘরে কি 4 4 কত? 16 হবে না? 16 হবে না? তা এই 16, এই 4 এর সাথে 4 গুণ করলে 16 হয়। এর সাথে কি আবার আমাদের এখানে মিলাতে হবে কত? 19। তাহলে এই 16 সাথে যদি আরো 3 যোগ করি তাহলে কত হয়? 19 হয় না? তাহলে কি আমাদের এখানে 4 এর সাথে এমন একটা সংখ্যা গুণ করব যে 30 এর ঘরে চলে যাবে। 4 এর সাথে এমন একটা সংখ্যা গুণ করব যে সে গুণ করলে 30 এর উপরে হবে, 30 এর উপরে হবে। তাহলে কি আমাদের হাতে এই 3 থাকবে। এই জিনিসটা বুঝছো? এই বোঝার বিষয়। এখন আমরা যদি এখানে 4 8 নিই, 4 টা কত? 32 এর 2, হাতে কত থাকে? 3। তাহলে 4 4 4 16 আর 3 কত? 19। ঠিক আছে, তাহলে এই যে আমরা নিলাম এখানে কি 19, আর ওখানে আছে কত? 08। আচ্ছা 08 দেওয়া তো ভুল হয়েছে, এটা 2 হবে। 4 টা কত? 32 না? 32 এর 2, হাতে থাকলো কি? ঠিক আছে, এটা ভুল হয়েছে। তাহলে হচ্ছে কত? 1928। 19 2 8। এখানে আমরা কি কি দিলাম? একটা নিলাম 4, একটা নিলাম কত? 8। এই তুলনায় তুলতে বলছি, আমি বলছি। এবার খেয়াল করো, এই ঘরের কাজটা শেষ হয়ে গেছে। এই ঘর মিলালি আর বাকিটা এটা খালি গুণ করলে হয়ে যাচ্ছে। আর 7 7 কত? 49 এর কত? 9। 7 7 কত? 49 এর 9। হাতে কত থাকে? 7 7 49 এর 9 বলে হাতে কত থাকে? এই আরে 7 7 49 বলে হাতে কত থাকে? তাহলে এবার 7 8 56, 56 কত? 60।
ষাটই এই 56 আছে আর 58 কত হবে? হিসাব করো না। কত? 56 আছে কত? ষাটই কত? শূন্য হাতে কত থাকলো? 6 হাতে কত থাকে? 6 এখন তার সাথে 28 28 এর 6 কত? 34 ভেরি গুড তাহলে এখানে 3 দেওয়া আছে এখানে শুধু কত বসালে হচ্ছে 4 এবার দেখো এই আগে থেকে দুর্বল আগে ভালো করে বুঝো 9 আর 2 কত 11 1 হাতে কত থাকে 1 9 আর 1 10 এর 0 হাতে কত থাকে 4 1 5 5 আর 1 কত 6 আর এখানে 3 বসে গেল এবারটা বুঝে নাও আমাদের এইখানে হচ্ছে মিলাতে হবে এইটা ভালো করে মিলাতে হবে দেখি 2 নাম্বারটা এবার আরেকবার ট্রাই করব যেন আগেরটা আসছে 75 এর সাথে মিললো না তো এরকম হতে পারে কিন্তু আমরা যেটা মিলাইছিলাম 2 নম্বর সেটা হচ্ছে মানে পাস হয় না ওখানে হবে 4 এবার এটা শর্ট করা হয়েছে আবার খোলা হয়েছে হ্যাঁ 2 নম্বর আবার বন্ধ হয়ে গেল বইয়ে যেহেতু দেওয়া আছে অবশ্যই একটা কিছুতে মিলাইছে ওরা মানে হিসাব দিয়ে মিলাইছে আসতে বেরবে আচ্ছা দাঁড়াও দেখি এবার আরেকবার চেষ্টা করি আবার তাহলে 9 7 ফাঁকা ঘর হ্যাঁ দাও আগে গুণ ফাঁকা ঘর 8 ফাঁকা ঘর 8 এবার দেখো 0 দেওয়ার পরে 1 2 আর 3 তিনটা ফাঁকা ঘর এরপরে আছে আরো দুইটা ফাঁকা ঘর তারপরে 9 দুইটা ফাঁকা ঘর 9 এই পুরো তোমাদের কথা বলছি না কথা বলে পরে আছে 175 ফাঁকা ঘর 9 ফাঁকা ঘর এখানে 9 না সরি 0 হ্যাঁ 0 এখন দেখো আমরা শোনো আমরা এখানে 8 এর সাথে 0 দিয়ে গুণ করছিলাম না 0 দিয়ে গুণ করলে আমাদের আবার অ্যানসার হচ্ছিল না এখন দেখো এখানে 0 হয় 8 এর সাথে কত গুণ করলে 0 হয় হ্যাঁ 5 বা 8 কে 8 দিয়ে 16 হ্যাঁ তাহলে 8 এর সাথে 5 দিয়ে গুণ করলে কত হয় 40 দেখি এবার 5 দিয়ে করে দেখি এবার কি হয় আপনারা কত বসো 5 টাকা 40 এর এখানে দিলাম কত 5 5 40 এর কত এই আগে এখন তুলো না এখন আগে 5 টাকা করো 40 এর কত 0 এই সুদায় কত এরকম ভাবে করছো সুদায় বসতে হাতে কত থাকলো 4 7 আর 56 56 এর কত হবে 56 এর কত 60 60 এর 0 হাতে থাকলো কত 6 8 নং কত 7 প্লাস 6 কত 78 গেল আমাদের এই কাজটা 8 দিয়ে এটা শেষ হয়ে গেল এবার আমরা ফাঁকা ঘরের সাথে এনাদের গুণ করে এই ফাঁকা ঘরে আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করব এই লিখতে হিসাব করছি আর বলে লিখুন না ফাঁকা ঘরে সাথে আমরা একটা সংখ্যা গুণ করব যে এখানে শেষে কত হবে 9 হবে এখন 975 যদি আমরা
975 এক দিয়ে গুণ করলে কি হবে 5 হাতে 5 7 হাতে 7 9 হাতে কত 9 975 না এক মিনিটে কত হয় 975 এবার ঠিক আছে এবার খেয়াল করো ঘাবড়ে যাওয়ার কারণ নেই সোজা বসো পা উপরে যোগ করো সোজা বসো এবার দেখো এখন যোগ করো 0 5 আর 0 যোগ করলে কত 5 8 7 কত 15 কত 5 হাজার কত 10 10 আর 7 18 হ্যাঁ আমি তখন 0 দিয়ে করছিলাম কম দিয়ে করছিলাম তো তখন কম দিয়ে করে দেখলাম যে কি হলো এখানে কি হয়েছিল এখানে 5 মিলছে না এখানে একটা এবারে এই বসো আগে বসো বসো না তুমি না বসো এই বসো এখন তুমি না দেরি আছে এত ব্যস্ত হয়ে যাবে দুইটা বড় ছুটি হবে এখন বড় ছুটি হবে টিভি হবে কথা কম এটা গেল এবার দেখো এবার আরো কিছু অঙ্ক আছে কত কম হবে এবার দেখো 5 নম্বর পৃষ্ঠায় চলে যাও কোন বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় চলে যাও তো উদাহরণে আরো একটা অঙ্ক আছে এখানে আমি করছিলাম না 5 নম্বরে সহজে 1 2 3 করব সহজে 1 2 3 পাশের 1 আর 2 3 এটা তোমরা নিজেরাও পারবা এবার বলতে পারবা পরেরগুলো ছোট ছোট একদম দ্রুত হয়ে যাবে এই কথা বলবো না কালকে বলে দিই আজকের কাজ আজকে হবে সুন্দর বসে সুন্দর করে খেলার সময় তো 20 মিনিট বেশি খেলে চলে আসবে তাতে সমস্যা হবে কি দুটো পাশে না দুটো পাশে কথা কবে এবার দেখো পরে এটা উদাহরণের কথা কম পৃষ্ঠা এবার পাশে চলে গেছি বুঝছো এবার পৃষ্ঠা পাশে নিচে তিনটা করব তোমরা দ্রুতই করবা আমার সাথে লিখবা না একের এক ফাঁকা ঘর কথা বলো না ফাঁকা ঘর দেওয়ার পর আছে 2 তারপরে আছে গুণ ফাঁকা ঘর তারপরে আছে 2 এবার খেয়াল করো এই অঙ্কটা আমরা কি করব এখন না আরো বাকি আছে সবগুলো হবে এখানে দেওয়া আছে 4 তারপর 0 তারপরে আছে ফাঁকা ঘর তারপরে আছে ফাঁকা ঘর তারপরে আছে 1 আবার ফাঁকা ঘর এই কথা বলো না তারপরে আছে কত 4 ফাঁকা ঘর এখানে একটা 4 এবার দেখো এবার দেখো এবার আবার কি হয়েছে হ্যাঁ এটা তুলছো কি হয়েছে হ্যাঁ এই আরে তোমার খাতার এই ইউজ করে এটা আমার ছাড়াই এটা দিতে হবে এখানে চলে যাবে এবার দেখো এবার এটা তোমরা লিখে রাখতে পারবা জি স্যার দেখো 2 এর সাথে 2 গুণ করলে কত 4 এবার 2 এর সাথে কত গুণ করলে এখানে 0 হয় 2 এর সাথে যদি 5 গুণ করি 5 গুণ কত 5 দুই কত 5 দুই কত 10 এর কি এখানে 0 বসে আর এখানে একটা 1 বুঝছে জানা দিয়ে এসব শিখে যাই লিখে দাও এবার দেখো একবার বাদ এখন এখানে এই ভাষা করে কি দিয়ে গুণ করলে এটা পূর্ণ হবে আমরা যদি 2 দিয়ে গুণ করি 4 5 গুণ 10 2 দিয়ে গুণ করলে হবে না 5 দিয়ে গুণ করবি 5 গুণ 10 5 গুণ 25 না এখানে 52 কে গুণ করতে হবে খেয়াল করো এখানে 52 কে গুণ করতে হবে এই ফাঁকা ঘর আমাদের তৈরি করতে হবে কত এখানে একটা ফাঁকা ঘর থাকবে মাঝখানে একটা 1 আবার এখানে একটা ফাঁকা ঘরে একটা সংখ্যা লিখতে হবে অর্থাৎ আমরা যদি 3 দিয়ে গুণ করি 3 দিয়ে কত 6 3 5 এ 15 এটা হয় না 3 দিয়ে গুণ করলে হয় না 4 দুগুণ 8 4 5 20 হয় না এখানে 1 মিলে দিতে হবে এই খেয়াল করো এখানে আমরা যদি 52 এ যদি আমরা 3 দিয়ে গুণ করি
তাহলে কত হয় 3 দুগুণে 6 3 5 15 আর কত 16 তো আমাদের বানাতে হবে কি মাঝখানে এক বানাতে হবে না 52 গুণ 4 দিয়ে হলে হবে না 4 দুগুণে 8 তার পাশে কত 20 208 হয়ে যাচ্ছে আর কত 25 আর দুগুণ 16 আর 40 আর দুগুণ 16 40 যদি আমরা 8 দিই তাহলে কি হয় 8 বড় দামি 8 দিই তো 7 গুণ 1 অর্থাৎ 40 আর কত 416 হয় না 416 8 দুগুণ 16 5 আর 40 আর 41 এবারটা কি গেলে 8 দিয়ে দিলে 8 যদি নিই তাহলে কি হয় 8 দুগুণ 16 কত 6 হাতে কত হবে 1 5 আর 40 আর কত 40 আর 41 এবার যোগ করো 4 6 1 আর কত 2 আর 4 আস্তে এত 5 সেকেন্ড হবে হয়ে গেছে আচ্ছা চলো তোমরা কি একটু আর করতে চাচ্ছ না তোমাদের ভালো লাগছে না আস্তে আস্তে